মাত্র 21 দিনেই আপনাকে ধনী করে তুলবে ঘরের সদর দরজায় জল ছিটানোর এই নিশ্চিত উপায়। আমি এমনি এই কথাগুলো আপনাদের বলছি না। সত্যি মাত্র 21 দিনে আপনাদের ধনী করে তুলতে পারে সদর দরজায় জল ছিটানোর এই উপায়। যদি আপনারা সঠিকভাবে এই উপায়টি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র 21 দিনের মধ্যেই আপনারা আপনাদের জীবনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে কি সেই উপায় যদি জানতে হয় তাহলে আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওর মধ্যেই আমরা সেই অলৌকিক উপায় সম্পর্কে আপনাকে জানাবো, যে উপায় আপনারা আপনাদের বাড়ি থেকে করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন। তার জন্য কোনো পয়সা খরচের দরকার পড়বে না এবং মাত্র 21 দিনের মধ্যেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনারা সেই উপায় সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন না। সত্যিই কি 21 দিনে ধনী হওয়া সম্ভব? এই কথা শুনে আপনাদের মনে হতে পারে এসব মিথ্যে কথা, এইসব কথার কোনো ভিত্তি নেই। কিন্তু আমি আপনাদের বলবো বাড়ির প্রধান দরজা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এর জন্য আপনাকে কিছু ছোট প্রতিকার করতে হবে, কারণ হাজার হাজার মানুষ এই প্রতিকারগুলি করে ধনী হয়েছেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। এই প্রতিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাড়ির প্রধান দরজায় জল ছিটানো। এর সাথে আমি আরও কিছু সহজ প্রতিকারের কথা বলবো, যা আপনি শুধুমাত্র 21 দিন চেষ্টা করেই এর নিশ্চিত প্রভাব দেখতে পারবেন। অবশ্যই আপনার আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবে, যা আশ্চর্যের থেকে কম হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়। বাড়ির প্রধান দরজা বাড়ির অন্যান্য দরজার চেয়ে বড় রাখতে হবে। এতে নেতিবাচক শক্তি কম হয়। তেমনি দরজা যেন ঘড়ির কাঁটার দিকে খোলে, এটি বাড়ির সমৃদ্ধির জন্য শুভ। এছাড়াও মনে রাখবেন, মূল দরজাটি যদি উচ্চতায় থাকে এবং বাইরে থেকে সেখানে যেতে সিঁড়ি তৈরি করতে হয়, তবে সিঁড়ির সংখ্যা বিজোড় রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। আর যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। 1. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে ঘর ঝাড়ু দেওয়া উচিত এবং পাশাপাশি মূল দরজায় ঝাড়ু দেওয়া উচিত। এরপর দরজার দুপাশে একটু একটু করে বিশুদ্ধ জল ছিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে ঘরের সব দরজা জানলা খুলে দিতে হবে, যার ফলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে এবং সব ধরনের নেতিবাচকতা দূরে থাকে। যে ঘর সর্বদা অন্ধকার থাকে, অর্থাৎ বাইরের আলো প্রবেশ করে না, সেখানে নানা ধরনের বাস্তু দোষ দেখা দেয়। যদি তামার পাত্রে পরিষ্কার জল দিয়ে ছিটিয়ে দেওয়া হয় তবে এটি অপ্রত্যাশিত ফলাফল দেয়। এর ফলে দেবী লক্ষ্মী কৃপা করেন এবং বাড়ির লোকেরা সুস্থ থাকে, কারণ তামাকে পবিত্র বলে মনে করা হয়। বৈজ্ঞানিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামার পাত্রে সারা রাত জল রেখে সকালে পান করার পরামর্শ দেন চিকিৎসকেরা। এমন অবস্থায় তামার পাত্র দিয়ে মূল দরজায় জল ছিটিয়ে দিলে বাড়ির বাইরে থাকা জীবাণুও নষ্ট হয়ে যায়। এর ফলে ঘরের চারপাশের পরিবেশ পরিষ্কার হয়ে যায়। বাস্তুর এই প্রতিকারে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ঘরে সুখ আসে। ছিটানো জলে সামান্য হলুদ মিশিয়ে দিলে এর উপকারিতা বহু গুণ বেড়ে যায়। 2. আপনি যদি চান যে আপনার বাড়িতে কখনোই অর্থ সংকট না আসে, তবে আপনার প্রধান দরজায় দরজার ফ্রেম অর্থাৎ চৌকাঠ তৈরি করা উচিত। এরপর প্রতিদিন সকালে জলে হলুদ মিশিয়ে চৌকাঠ ধোঁয়ায় অর্থনৈতিক উন্নতি হয়। আপনার বাড়িতে চৌকাঠ না থাকলে মূল দরজার সামনে হলুদ মিশ্রিত জল ছিটিয়ে দিতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজায় ধূপ প্রদীপ জ্বালানোর পর হলুদ জলে একটা 1 টাকার কয়েন রেখে সেই জল বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন। তারপরে সেই কয়েনটা মন্দিরে রেখে দিন। তাহলে জীবনে টাকার অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা হল গ্রহের কেন্দ্রস্থল। তাই বিশ্বাস করা হয় যে প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিলে ব্যক্তির বাস্তু ও গ্রহ দোষ দূর হয়। 3. বাড়ির প্রধান দরজার বাইরে জল ছিটানোর সময় সপ্তাহে অন্তত একবার লবণ মিশ্রিত জল ছিটাতে হবে। আসলে লবণ নেতিবাচকতা দূর করে। এর একটা ধর্মীয় দিক যেমন আছে তেমনি বৈজ্ঞানিক দিকও আছে। সপ্তাহে একবার লবণ জল ছিটালে বাড়ির সামনে বা আশেপাশে বেড়ে ওঠা পরজীবী মারা যায়।
পুরনো সময় বাড়ির উঠানে সম্পূর্ণরূপে ধোয়ার একটি প্রথা ছিল। আজকাল মানুষ ফ্ল্যাটে থাকে, বিশেষ করে শহরে যেখানে উঠোন নেই। কিন্তু লবণ জল দিয়ে বাড়ির প্রধান দরজার সামনে ধোঁয়া বা মোছার ফলে রোগ শোক ও নেতিবাচক শক্তি ইত্যাদি ঘরে প্রবেশ করে না। এখন আমি আপনাকে বাড়ির প্রধান দরজা সম্পর্কিত এমন একটি প্রতিকারের কথা বলবো। যদি আপনি এটা নিয়ম মেনে করেন, বিশ্বাস করুন, আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। এটি জল সম্পর্কিত এবং খুব কার্যকর অলৌকিক প্রতিকার। বাস্তুশাস্ত্র অনুসারে কলস সম্পদ ও ঐশ্বর্যের সাথে সম্পর্কিত, যা জীবনে সব ধরনের সাফল্য নিয়ে আসে। যিনি জীবনের সকল প্রকার ভোগ ও বিলাসের প্রদানকারী। এটি শুক্র এবং চাঁদের প্রতীক। কলস প্রধানত দুটি স্থানে স্থাপন করা হয়। প্রথমটি প্রধান দরজা, দ্বিতীয়টি পূজার স্থান। এই প্রতিকার করার জন্য প্রবেশদ্বারের কাছে জল ভরা একটি কলস রাখতে হবে। প্রধান দরজায় স্থাপন করা কলসের মুখ প্রশস্ত এবং খোলা এবং যথেষ্ট বড় থাকতে হবে এবং তাতে পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। সম্ভব হলে তাজা ফুলের কিছু পাপড়ি এতে রাখতে হবে। মূল দরজায় জল ভর্তি কলস রাখলে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করে না ঘরে। এটি বাড়িতে ইতিবাচকতা এবং সুখ নিয়ে আসে। এছাড়াও মূল দরজার আরও একটি অলৌকিক প্রতিকার হল ঘোড়ার নাল, যা সরাসরি শনির সাথে সম্পর্কিত। এটি সাধারণত শনি সংক্রান্ত বাড়ির সমস্যায় ব্যবহৃত হয়। এই প্রতিকার করতে একটি ঘোড়ার নাল কিনে শুক্রবার বাড়িতে আনুন এবং সারা রাত সরিষার তেলে ডুবিয়ে রাখুন। পরের দিন শনিবার ভোরে ঘুম থেকে উঠে পূজার পর তেল থেকে নাল বের করে বাড়ির প্রধান দরজায় লাগান। এতে করে বাড়ির সকল মানুষের শনি ভালো হবে এবং বাড়ির অর্থনৈতিক সংকট ও ঝামেলা দূর হবে। এই ব্যবস্থাগুলির পাশাপাশি দেবী লক্ষ্মী চরণ তৈরি করা যেতে পারে বা তৈরি করা চরণও বাড়ির প্রবেশদ্বারে স্থাপন করা যেতে পারে। তবে দেবী লক্ষ্মীর চরণ এমনভাবে রাখুন যেন বাড়ির ভিতরের দিকে আসে। এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসবে এবং সমস্ত দেবদেবীর শুভ দৃষ্টি সর্বদা আপনাদের বাড়িতে থাকবে। আপনারা চাইলে আম বা অশোক পাতার মালা তৈরি করতে পারেন এবং ঘরের প্রবেশদ্বারে বেঁধে রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এটি নেতিবাচকতা দূর করে, সমৃদ্ধি নিয়ে আসে। এই পাতা শুকিয়ে গেলে মালা বদলাতে হবে। বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক তৈরি করাও শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক তৈরি করলে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ি, দোকান বা অফিসের প্রবেশপথে স্বস্তিক চিহ্ন তৈরি করা যেতে পারে। এতে রোগ শোক কমে যায় এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, এইভাবে বাড়ির মূল দরজার সাথে সম্পর্কিত কিছু সহজ প্রতিকার করলে আপনার জীবনে সুখ আসবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।